হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সের লেকচার 17 আছি। তো লেকচার 17 মেইনলি কাউন্টিং রুলস সম্পর্কে বলা হয়েছে। দ্য ফান্ডামেন্টাল অফ কাউন্টিং রুল, তারপরে কিছু ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথগুলো মূলত কম্বিনেশনের ম্যাথ। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের পারমুটেশন এবং কম্বিনেশন সম্পর্কে বেসিক ধারণা থাকা উচিত। আমরা যারা এসএসসিতে পারমুটেশন এবং কম্বিনেশন পড়ছিলাম, মানে বিন্যাস সমাবেশ পড়ছিলাম, তাদের প্রবলেম হওয়ার কথা না। তাদের কাছে এই ম্যাথগুলো বাচ্চার ম্যাথের মতো। কিন্তু যারা পড়িনি তাদের এই ম্যাথগুলো বুঝতে একটু প্রবলেম হয়। তো প্রথমে আমি বিন্যাস এবং সমাবেশটা আলাদা আলাদাভাবে বেসিকটা পড়াবো, যাতে আমরা বুঝতে পারি যে বিন্যাসটা এরকম, সমাবেশটা এরকম। তারপরে আমরা লেকচার স্লাইডটা ফলো করব। তো আসো, প্রথমে হচ্ছে বিন্যাস। তো প্রথমে বিন্যাসটা শুরু করি। তো বিন্যাসের ক্ষেত্রে একটা জিনিস প্রথমে বলে রাখতে হবে যে বিন্যাস মানে পারমুটেশনে ক্রম ম্যাটার করে। এখন এটা দিয়ে আমি বুঝাবো। ধরো আমার কাছে 3টা সংখ্যা আছে, এক্স, ওয়াই, জেড। এখন বিন্যাস মানে এই 3টে সংখ্যাকে, ধরো এক্স, ওয়াই, জেড 3টে সংখ্যা আছে, এই 3টা সংখ্যাকে কতভাবে সাজানো যায়। ধরো এই 3টা একটা ওয়ার্ড আছে, 3টা মিলে একটা নাম হয়, এক্স, ওয়াই, জেড কিন্তু একটা নাম। তারপরে যদি এক্স এর পরে জেড তারপরে ওয়াই দিই, সেটা কিন্তু আরেকটা নাম হয়। তারপরে যদি এ জেড সামনে নিয়ে আসি, তারপরে এক্স ওয়াই থাকে, সেটা আরেকটা নাম হয়। তো এইভাবে কতভাবে বিন্যাস করা যায়। দেখো, দেখি। প্রথমে দেখো, এক্স, ওয়াই, জেড এটা একটা, তারপরে এক্স ঠিক থাকলো, জেড, ওয়াই। তারপরে এখন আমরা এক্স কে সরাবো, ওয়াই, এক্স, এক্স, জেড, তারপরে ওয়াই, জেড, এক্স। এখন জেড কে সামনে নিয়ে আসবো, জেড, এক্স, ওয়াই, তারপরে জেড, ওয়াই, এক্স। দেখো, এটাকে আর কোনোভাবে সাজানো যায়? আর তুমি যেভাবেই সাজানো না কেন, নতুন কোনো সংখ্যা আসবে না। আর দেখো, প্রত্যেকটা সংখ্যার মানে কিন্তু আলাদা। এই প্রত্যেকটা একটা করে আলাদা মিন করে। এটা হচ্ছে বিন্যাস। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বিন্যাস। তো আমরা এখন একটা বিন্যাসের, ধরো আমাদের বলা আছে যে আমাদের কাছে সংখ্যা দেওয়া আছে, ধরো এ, বি, সি, ডি, ই, এই 5টা লেটার দেওয়া আছে। বলছে যে প্রত্যেক সংখ্যাকে শুধু একবার করে ব্যবহার করে কত বারে সাজানো যাবে, একবার করে ব্যবহার করে কতবারে সাজানো যাবে। তো আমাদের কাছে সংখ্যা কয়টা আছে? 5টা। এই দেখো, 1 2 3 4 5, 5টা ঘর করলাম। তো ধরো একবার করে প্রত্যেকটাকে একবার করে ব্যবহার করে। তো ধরো এখানে কি কি হইতে পারে? এ, বি, সি, ডি, ই হইতে পারে। এখন দেখো, যখন এখানে আসবো, কি বলছে? প্রত্যেক সংখ্যাকে একবার করে ব্যবহার করে। আমি ধরলাম যে এইখানে আমরা এ কে ব্যবহার করছি। তো আমার এখানে কি কি হবে? বি, সি, ডি, ই, এই 4টার মধ্যে যে কোনো একটা এখানে হইতে পারে। আমরা এখন ধরলাম যে এখানে আমরা বি ইউজ করছি, তাহলে এখানে কি কি হইতে পারে? এখানে ধরো এ ইউজ করে ফেলছে, এখানে বি ইউজ করে ফেলছে, তাহলে এখানে কি থাকতে পারে? সি, ডি, ই। ধরো এখানে সি ইউজ করে ফেলছে, এখানে কি থাকতে পারে? ডি এবং ই, এই দুইটার মধ্যে যে কোনো একটা। ধরলাম এখানে ডি আছে, আর এখানে কি থাকতে পারে? এখানে অবশ্যই ই থাকবে। তো দেখো, এই প্রথম ঘরে কটা সংখ্যা থাকতে পারে? 5টা। পরের ঘরে 4টার মধ্যে একটা, পরের ঘরে 3টার মধ্যে একটা, পরের ঘরে 2টার মধ্যে একটা, আর পরের ঘরে 1টার মধ্যে একটা। তো এই সংখ্যাটা কি? এটা কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আমাদের যদি এই জিনিসটা এমন যে n সংখ্যক ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে একবার করে n স্থানে নিয়ে সাজালে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে n ফ্যাক্টোরিয়াল। এই দেখো, এই 5টা জিনিসকে একবার করে ব্যবহার করে কতবারে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে বিন্যাসে একটা বেসিক। এখন আমরা সমাবেশ দেখি। সমাবেশের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সমাবেশে ক্রম ম্যাটার করে না। ধরো আমাদের কাছে 3টা টিম আছে, একটা হচ্ছে আর্জেন্টিনা, একটা হচ্ছে ব্রাজিল, আর একটা হচ্ছে ক্রোয়েশিয়া।
এখন ধরো আমরা বলছি কিন্তু ক্রোম এখানে ম্যাটার করে না। তুমি ক্রোম কিভাবে ম্যাটার করে না দেখাই। ধরো আমি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের মধ্যে একটা ম্যাচ দিলাম, ঠিক আছে? তারপরে আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়ার মধ্যে একটা ম্যাচ দিলাম, ঠিক আছে? এখন ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়ার মধ্যে একটা ম্যাচ দিলাম। এখন ভালো করে দেখো, তিনটা টিমই কিন্তু তিনটা টিমের সাথে খেলে ফেলছে। দেখো আর্জেন্টিনা ব্রাজিলের সাথেও খেলছে, আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সাথেও খেলছে। দেখো ব্রাজিল কি করছে, ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে খেলছে। তারপরে দেখো ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে এখনো খেলেনি, ব্রাজিল আর্জেন্টিনার সাথে খেলছে। যদি এটা করি তাহলে কিন্তু হবে না, কারণ দেখো এই যে আর্জেন্টিনা ব্রাজিল আছে, আমরা বলছি এখানে ক্রোম ম্যাটার করে না। দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা যে কথা, আর্জেন্টিনা ব্রাজিল খেলাও সে কথা, তো আমাদের এইটা হবে না। দেখো এই তিনটা টিমের ম্যাচ, এই তিনটা টিমের ম্যাচ কিন্তু শুধু এই তিনভাবেই সাজানো যাচ্ছে, আর কোনোভাবে সাজানো যাচ্ছে না। এটাই হচ্ছে সমাবেশ। তো আজকের লেকচার এই পর্যন্তই। পরের লেকচারে আমরা ডাইরেক্ট লেকচার 17 স্লাইড থেকে পড়ব। সবাইকে ধন্যবাদ।